ডান সাইডে কিন্তু রয়েছে মা লক্ষ্মী এবং বাঁ সাইডে রয়েছে মা সরস্বতী এবং অষ্টভুজা রূপী সম্পূর্ণ ঢাকের সাজে সুসজ্জিত নবদ্বীপের রানীমা রাজরানী দেখতে পাচ্ছ গৌরাঙ্গিনী মাতা। ঠিক বেলায় একটায় মানুষের কাঁধে 108 জন বেহারা মানুষের কাঁধে ঢাক ঢোল বিভিন্ন ধরনের বাজনা সহকারে প্রায় 20,000 ভক্তের সমাগমে এই প্রতিমা কাঁধে বাইর হয়। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মায়ের পুজো কিভাবে শুরু হয়েছিল তার সম্পূর্ণ ইতিহাস, তার পাশাপাশি মায়ের সম্পূর্ণ শোভাযাত্রা এবং মায়ের নিরঞ্জনেরও ছোট্ট একটি মুহূর্ত তুলে ধরবো এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের রানীমা বলা হয় নবদ্বীপের অতি প্রাচীন জাগ্রত রাসের গৌরাঙ্গিনী মায়ের সামনে। দেখতে পাচ্ছ মায়ের অসাধারণ রূপ, কিছু মায়ের পুজোর ক্লিপ এবং মায়ের সম্পূর্ণ যে শোভাযাত্রার ক্লিপ সেগুলো চলো এই ভিডিওতেই তোমাদের এক ঝলক দেখিয়ে দেওয়া যাক। অর্থাৎ কীরকমভাবে শোভাযাত্রায় মায়া বাহির হন তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। আইডিয়া করতে পারবে যে এই সুবিশাল প্রতিমা চন্দননগরের রানীমা যেরকম দেখুন মাথা উঁচু করে, আমাদের নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতাকেও কিন্তু দেখতে হবে মাথা উঁচু করে। তো কীরকম সেই মায়ের শোভাযাত্রা এবং মায়ের পুজোর কিছু ক্লিপ দেখে নাও এই ভিডিওতে। এখন রয়েছি আমার বাড়ির একদম পাশে যোগনাথতলা, নবদ্বীপের যোগনাথ শিব মন্দির দেখতে পাচ্ছ এবং একদম সামনের অংশে রয়েছে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মা এবং সম্পূর্ণ মায়ের রাস্তায় দেখতে পাচ্ছ যেরকম সাইডের অংশে আলো জ্বালানো হয়েছে, তোমাদের রাতের দৃশ্যও দেখাবো এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দর কিন্তু এখানে আলপনার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা কিন্তু করা হয়েছিল। সেই আলপনা দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে অনেক শিল্পীরা তারা কিন্তু এসে খুব সুন্দরভাবে এই আলপনার প্রতিযোগিতায় এই রাস্তাটাকে খুব সুন্দরভাবে রানীমার রাজপথ সাজিয়ে তুলেছে এবং নিখুঁত লাগছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তা জুড়ে একটার পর একটা সুন্দর কিন্তু আলপনার যে ডিজাইন সেই ডিজাইন দিয়ে সেজে উঠেছে নবদ্বীপের রানীমার সামনের অংশের রাজপথ। তো চলো নবদ্বীপের রাজরানী রাসের শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতাকে তোমাদের এই ভিডিওতে দর্শন করানো যাক এবং সামনের অংশে দেখতে পাচ্ছ পরপর ওপরের অংশে অনেকগুলো কিন্তু ঝাড় দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে এবং এখানে কিন্তু যে স্টেজটা করা হয়েছে সেই অংশে তোমাকে যদি দেখাই, এই অংশে কিন্তু সন্ধ্যের টাইমে যে ঢামসা মাদল সেই ঢামসা মাদলের ক্লিপও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে এবং দেখতে পাচ্ছ সামনের অংশে রয়েছে নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা। এখন দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মায়ের একদম সামনের অংশে এবং দেখতেই পাচ্ছ মায়ের অসাধারণ সুন্দর মুখমণ্ডল। মা কিন্তু এখানে অষ্টভুজার বদলে এবং মায়ের সামনের অংশে হাতে কিন্তু রয়েছে ঢাল এবং তরোয়াল। সম্পূর্ণ অসুর নিধন করার পরের যে দৃশ্যটা সেটাই কিন্তু এখানে মাকে ফুটিয়ে তোলানো হয়েছে। একদম নিচের অংশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেরকম রয়েছে একটি অসুরের মাথা এবং তার ওপরে কিন্তু রয়েছে দুটো সিংহ এবং যদিও এটা জোড়াবাগ গৌরাঙ্গিনী বলা হয়। এবার ডান সাইডে কিন্তু রয়েছে মা লক্ষ্মী এবং বাঁ সাইডে রয়েছে মা সরস্বতী এবং অষ্টভুজা রূপী সম্পূর্ণ ঢাকের সাজে সুসজ্জিত নবদ্বীপের রানীমা রাজরানী দেখতে পাচ্ছ গৌরাঙ্গিনী মাতা। অসাধারণ সুন্দর যে মায়ের ঢাকের সাজ নিখুঁত কারুকার্যে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং এই মায়ের আরও একটি বিশেষত্ব তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা দূর থেকে দেখছো এই মা অর্থাৎ এই সুবিশাল দোতলার হাইটে যে এই মায়ের কিন্তু যেদিন নিরঞ্জন অপুর 1টার সময় এই সুবিশাল মাতৃপ্রতিমা কিন্তু 108 জন বেয়ারার কাঁধে চেপে শোভাযাত্রায় বাহির হয়। একদম তোমাদের সামনের অংশ থেকে যদি দেখাই দেখতেই পাচ্ছ নিচের অংশে সম্পূর্ণ কিন্তু এখানে মায়ের বেদি করা রয়েছে। মায়ের সারা বছর কিন্তু পুজো হয়, নিত্য পুজো মায়ের মন্দিরে মায়ের ফটোতে এবং রাসের সময় এই সুবিশাল মূর্তি গড়ে মায়ের কিন্তু পুজো করা হয় এবং এই সুবিশাল মাতৃপ্রতিমার একদম নিচের অংশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ মায়ের যে কাঠামো সেই কাঠামো কিন্তু রয়েছে এবং এখানে প্রত্যেকটা ঠাকুরে যেরকম রাসের গাড়ি থাকে এই মায়ের কিন্তু গাড়ি নেই, সম্পূর্ণ এই কাঠামের সাথে বাঁশ বেঁধে যেটাকে সাং বলা হয় এই সাংয়ের মাধ্যমে এই সুবিশাল মাতৃপ্রতিমা নবদ্বীপের রাজপথে সম্পূর্ণ শোভাযাত্রায় ঘুরে তারপরে মায়ের কিন্তু নিরঞ্জন হয় এবং নবদ্বীপের এই মায়ের আরও একটি বিশেষত্ব তোমাদের জানিয়ে রাখি, নবদ্বীপের রানীমা রাজরানী এই গৌরাঙ্গিনী মায়ের নিরঞ্জন সম্পূর্ণ না হলে কোনো ঠাকুর কিন্তু শোভাযাত্রায় বাহির হয় না। অর্থাৎ দুপুর 1টার সময় মায়ের শোভাযাত্রা বের হওয়ার পরে বিকেল 4টের সময় মায়ের শোভাযাত্রা সম্পূর্ণ হবে এবং মায়ের নিরঞ্জন হবে। তারপরে কিন্তু সকল এই মায়ের ঠাকুরের নিরঞ্জন কমপ্লিট হলে সকল নবদ্বীপ রাসের ঠাকুর কিন্তু শোভাযাত্রায় বাহির হয় এবং মায়ের অসাধারণ সুন্দর মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং
খুব সুন্দরভাবে সোনা এবং রূপোর সাজে কিন্তু সুসজ্জিত রয়েছে আমাদের নবদ্বীপের রাজরানী শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা। মায়ের একদম সামনের অংশে ওপরে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর সুবিশাল একটি ঝাড় দিয়ে কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা মায়ের একদম সামনের অংশে দেখতে পাচ্ছ এই অংশে একটি ঝাড় রয়েছে এবং পাশাপাশি সামনে এই অংশেও কিন্তু আরও দুটো ঝাড় রয়েছে, তার পাশাপাশি এই অংশেও কিন্তু ঝাড় রয়েছে এবং এই খুব সুন্দর ঝাড়ের সামনেই কিন্তু রয়েছে নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা। মায়ের একদম সামনের অংশে গতকাল রাতে আমরা কিন্তু সকলে যারা এখানকার মেম্বার রয়েছে, যেহেতু এই সুবিশাল মাতৃপ্রতিমা আমার পাড়ার নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনী মাতা, সেই মায়ের একদম সামনের অংশে সম্পূর্ণ রাস্তা জুড়ে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ আলপনা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ আরও সামনের দিকে যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেও তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু আলপনা প্রতিযোগিতা করা হয়েছিল, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। সেই আলপনাগুলো দেখতে পাচ্ছ কিন্তু রয়েছে সম্পূর্ণ রাস্তা জুড়ে নিখুঁত, খুব সুন্দরভাবে কিন্তু যারা শিল্পী রয়েছে তারা কিন্তু এখানে দূর দূরান্ত থেকে নবদ্বীপে এসে এই রানীমার রাজপথকে খুব সুন্দরভাবে আলপনার মাধ্যমে দেখতে পাচ্ছ ফুটিয়ে তুলেছে এবং সামনের অংশে সুবিশাল যে আলপনাটা দেখছো সেটা কিন্তু গতকাল রাতে আমরা যারা এখানকার মেম্বার রয়েছি তারা সকলে মিলে কিন্তু এই এত সুন্দর ডিজাইনটা এখানে করা হয়েছে এবং সামনের অংশেই রয়েছে রানীমা গৌরাঙ্গিনী মাতা। সকল এবারে চলো এই মায়ের ঠাকুরের নিরঞ্জন কমপ্লিট হলে সকল নবদ্বীপ রাসের ঠাকুর কিন্তু সবাই। তো এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের রানীমা, নবদ্বীপের গৌরাঙ্গিনী মায়ের একদম সামনের অংশে এবং মায়ের এই সুবিশাল মূর্তির কীরকমভাবে শুভ সূচনা হয়েছিল, অর্থাৎ মায়ের যে ইতিহাসটা পুজোর, সেই ইতিহাসটা জেনে নেব। তো সম্পূর্ণ মায়ের যে ইতিহাসটা কীরকমভাবে মায়ের পুজোর শুভ সূচনা হয়েছিল সেই ইতিহাস সম্পর্কে যদি একটু বলেন। নবদ্বীপ যোগনাথতলা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা পূজা কমিটির সম্পাদক আমি জয়শঙ্কর পোদ্দার। পণ্ডিত গোলকনাথ ন্যায়রত্ন স্বপ্নে পাওয়া মূর্তির ধ্যান রচনা করেন। লক্ষ্মীনারায়ণ ন্যায়রত্ন শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতা রূপের পূজার প্রচলন করেন। অজিতনাথ ন্যায়রত্ন, পুরুষোত্তম ন্যায়রত্ন, ভুজনাথ বিদ্যারত্ন পৃষ্ঠপোষকতা করেন। এছাড়াও ঈশ্বর জাস্টিক, বিজন মুখার্জি, সদানন্দ ভট্টাচার্য, যোগেশ ভট্টাচার্য, সতীজীবন মুখার্জি, আরও বহু অনেকে এই শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার পরিচালনা করে এসছেন। বর্তমানে এখন মা আমাকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। 2025-এ মায়ের 196তম বৎসর। মায়ের পুজোর সাথে নবদ্বীপবাসীর আমরা জানি আবেগ, ভক্তি ও শ্রদ্ধা জড়িয়ে রয়েছে এবং অনেকে মাকে নবদ্বীপের রানীমা বলে থাকেন। এর পেছনে কী কারণ থাকতে পারে যে মাকে নবদ্বীপের রানীমা বলা হয়? নবদ্বীপের রানীমা মায়ের এই পুজো দিয়ে মায়ের পুজো খুব নিষ্ঠাভাবে করা হয়। সকাল 7টার থেকে বিকাল 4টে পর্যন্ত পুজো চলে। তার মাঝখানে আপনার পুজো ভোগ হয়, তারপরে ভোগ আরতি হয়, তারপরে প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ হয়, অসংখ্য প্রসাদ, যা কল্পনা করার বাইরে। মানে বেলা 3টের থেকে প্রসাদ যতক্ষণ পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রসাদ, আপনার পুষ্পান্ন, খিচুড়ি, মালপোয়া, মিষ্টি, চারিদিক থেকে, মানে আপনারা এলে দেখতে পাবেন যে এখানে কী ধরনের প্রসাদ বিতরণ হয়। প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ চলে, তা রাত্রি 10টা 11টা, যতক্ষণ প্রসাদ শেষ না হয় সেইভাবে প্রসাদ চলে। তাছাড়াও এখানে মায়ের বিশেষ যেটা আকর্ষণ, যে নবদ্বীপবাসী এবং বহিরাগত যত দর্শনার্থী আসেন এবং দেশ বিদেশ থেকে যারা আসেন তারা দেখেন যে ঠিক পরের দিন, পুজোর পরের দিনকে ঠিক বেলায় 1টায় মানুষের কাঁধে 108 জন বেহারা মানুষের কাঁধে ঢাক, ঢোল, বিভিন্ন ধরনের বাজনা সহকারে প্রায় 20,000 ভক্ত সমাগমে এই প্রতিমা কাঁধে বাইর হয়। এটা বিশেষ আমাদের আকর্ষণ। এই কাঁধে শোভাযাত্রা বেরোবার জন্য বহু দর্শনার্থী এবং বহিরাগত দর্শনার্থী সমস্ত এসে আনন্দ করেন, যার জন্য এটা নবদ্বীপের
বিখ্যাত রানীমা বলতে পারেন। শুনতে পেলাম নবদ্বীপে এই মাকে অর্থাৎ গৌরাঙ্গিনী মাকে প্রথম হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে নবদ্বীপে নিয়ে যাওয়া হয়, প্রথমে এই মাকে, তারপরে অন্যান্য দেবদেবী নিরঞ্জন হয়। এটা এই প্রথা কতদিন ধরে চলে আসছে? এই প্রথা বহু বছর ধরে হয়ে আসছে। এই যে বেলা একটা টাইম, এই যে একদম ঘড়ির কাঁটা ঠিক একটা 1 মিনিটও হবে না, এরকমভাবে মাকে শোভাযাত্রা বের করা হয়। যে এই একটা টাইমটা হচ্ছে বিশাল আকর্ষণ। ঠিক আছে, ধন্যবাদ। মায়ের সম্পূর্ণ পুজোর ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম। তার পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মায়ের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার সেই রাসের সময়কার মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ। সেই ঝলক এবং মায়ের নিরঞ্জন এই ভিডিওর মাধ্যমে এক ঝলক দেখে নাও, এবং বিস্তারিত রাসের সময়কার সেই ভিডিওর লিঙ্কও আমি আই বাটনে দিয়ে রাখলাম, চাইলে তোমরা দেখতে পারো। এখন দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপের প্রাণকেন্দ্র রাধাবাজারে, এবং দেখতে পাচ্ছ সামনের অংশে ধীরে ধীরে এগিয়ে আসছে রানীমা গৌরাঙ্গিনী মাতা, এবং প্রচুর পরিমাণে সাইডের অংশে কিন্তু ভিড় রয়েছে, এবং সম্পূর্ণ রাস্তা জুড়ে জনজোয়ার নেমেছে নবদ্বীপের রাজপথে। নবদ্বীপের ঐতিহ্যের আবেগের এই সুবিশাল প্রতিমা গৌরাঙ্গিনী মাকে দেখতে পাচ্ছ। নবদ্বীপের রানীমাকে কিন্তু 108 জন বেয়ারার কাঁধে চেপে মাকে কিন্তু নাচানো হচ্ছে। মাকে কিন্তু নাচানো হচ্ছে। আবারও কিন্তু একটি বছরের অপেক্ষা রয়ে যায়, এবং নবদ্বীপের রাজরানী গৌরাঙ্গিনী মায়ের যে নিরঞ্জনের মুহূর্ত 2025 সালের রাসের, সেই ভিডিওর মুহূর্তটাও তোমাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। জয় রানীমায়ের জয়।